ইসলামের পঞ্চম স্তম্ভের একটি পবিত্র হজ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে যান। সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে ১৯ হজযাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে রোববার উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে। এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে ১৪ জন হজযাত্রী মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাপদাহের কারণে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ১৪ জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আর ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কুলিবান্দ পৃথকভাবে বলেছেন, এই বছর হজের সময় মক্কায় ও মদিনায় এখনো পর্যন্ত ইরানি ৫ হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তারা কিভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাগমগুলোর একটি পবিত্র হজ, ইসলামের পঞ্চম স্তম্ভের একটি এই হজ। ধর্মীয় বিধান অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। হজ পালনের সংকল্প করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে আসা প্রায় ১৮ লাখ মুসলিম তীব্র গরম উপেক্ষা করেই হজ পালন করছেন। পবিত্র হজের অনেক আচার অনুষ্ঠান বাইরে এবং পায়ে হেঁটে সম্পাদন করতে হয়, আর এইসব আচার অনুষ্ঠান বিশেষ করে বয়স্কদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। সৌদি আরবের সরকার হজ পালনের সময় হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকা সহ তাপ প্রশমনের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে দেশটি। এছাড়া হজযাত্রীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ও সূর্যের তাপ থেকে নিজেদের সুরক্ষার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সৌদিতে হজ পালনের সময় নিজ নাগরিকদের হতাহতের বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করে। সেই হিসেবে গত বছর হজের সময় সৌদিতে কমপক্ষে ২৪০ জন হজযাত্রী প্রাণ হারান, যাদের অনেকেই ইন্দোনেশিয়া নাগরিক। তবে এই হজযাত্রীদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানা যায়নি। সৌদি আরবের সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা AFP-কে বলেছেন, গত বছর হজের সময় ১০,০০০-এর বেশি তাপজনিত অসুস্থতার ঘটনার রেকর্ড করা হয়েছিল। এর মধ্যে ১০% হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সৌদির এক সমীক্ষায় বলা হয়েছে, দেশটিতে প্রত্যেক দশকে আঞ্চলিক তাপমাত্রা গড়ে ০.৪ সেন্টিগ্রেড হারে বাড়ছে এবং প্রশমন ব্যবস্থা নেওয়ার পর তাপদাহ পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে।